নমস্কার। অ্যাস্ট্রো জ্যোতিষ তারাবাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ভিডিও দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি উচ্চ অবস্থায় হয়েছে, তুঙ্গ হয়েছে। আর কুম্ভ রাশি এই বৃহস্পতি দুটো অর্থের মালিক, দ্বিতীয় পতি এবং একাদশ পতি। তো এই যে আমাদের অর্থ ত্রিকোণ 2, 6, 10, এটাকে বলা হয় মারাত্মক একটা পজিটিভ আর্থিক ইন্ডিকেশন দেয়। 2, 6, 10 কানেকশন হয়ে গেল। তো বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি যাচ্ছে কোথায়? 6 নম্বর ঘরে, আর দৃষ্টি দিচ্ছে 10 নম্বরে, অর্থাৎ 2, 6, 10 কানেকশন। বিরাট আর্থিক, বিরাট পজিটিভ যোগ। কিন্তু এই আর্থিক পজিটিভ যোগ কুম্ভ রাশির মানুষের মধ্যেই কারা কারা পাবে, কারা কারা পাবে না, সেটা নিয়ে আমার আলোচ্য বিষয়। তো ভিডিওটা শুরু করার আগে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখুন, এটা হচ্ছে বৃহস্পতি এই জুন মাসের 2 তারিখে আসছে উচ্চ অবস্থায়, যেটা কুম্ভ রাশি লগ্নে 6 নম্বর ঘর। এটা 6 নম্বর ঘরটা হচ্ছে সংঘর্ষের ঘর, কিন্তু অর্থ ত্রিকোণের ঘর। থাকবে 31 অক্টোবর পর্যন্ত। 1 বছর থাকার কথা, 6 মাস থাকবে। আবার এই আপনার সিংহ রাশিতে চলে যাবে, সিংহ রাশি থেকে আবার 25শে জানুয়ারি 2027 আসবে জুন মাস পর্যন্ত, তখন আবার 6 মাস থাকবে। 6 মাস করে থাকছে। তাহলে এটা একটা ট্রানজিট। ট্রানজিট মানে আপনাদের বুঝতে হবে যে এই যে বৃহস্পতি এইখানে অর্থ ঘরের সঙ্গে এত ভালো একটা যোগ তৈরি করছে, তার ফলে পুরো আপনার জীবনটাকে, আপনার পুরো যে আর্থিক অবস্থা রাতারাতি চেঞ্জ করে দেবে, সেটা কিন্তু ভাবলে ভুল হবে। কেন ভুল হবে? এই দশাটা, এই যে ট্রানজিট, এটার সঙ্গে জড়িয়ে আছে আপনার দশা। অ্যাস্ট্রোলজি মানে কি জানেন? এক কথায় যদি আমি অ্যাস্ট্রোলজির কে সংজ্ঞা দিই, অ্যাস্ট্রোলজি ডেফিনেশন করি, সেটা হচ্ছে টাইম, সময়। অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে সময়। আর সময় মানে হচ্ছে দশা, অর্থাৎ এটা ঠিক বন্দুকের ট্রিগারের মতো। খালি বন্দুকে যতই আপনি ট্রিগার দাবান, আপনার বন্দুকে গুলি না থাকলে ফায়ার হবে না। ঠিক সেরকমই যতই আপনার বৃহস্পতি এত ভালো জায়গায় এসেছে, যদি আপনার দশা ভালো না থাকে, আপনার জন্ম ছকে যদি গ্রহ অবস্থান ভালো না থাকে, সেক্ষেত্রে এই যে বৃহস্পতির আর্থিক এত পজিটিভ যোগ, সেটা কিন্তু আপনি এখান থেকে বিরত হয়ে যাবেন। অর্থাৎ তখন আপনি শুভাশুভ মিশ্র ফল পাবেন আর্থিক। তাহলে কারা কারা পেতে পারে? বৃহস্পতি যেখানেই বসে সেখান থেকে তার 3টে জায়গায় দৃষ্টি দেয়। এখানে আপনার দৃষ্টি দেবে খরচের ঘরে, এক। দ্বিতীয়ত হচ্ছে ইনকামের ঘরে, যেখানে আপনার আপনার রাশিপতি শনি বসে আছে। তাহলে ধনপতি রাশিপতিকে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, এবং এটা আপনার কর্মঘরেও দৃষ্টি দিচ্ছে। কেরিয়ারের জায়গাটা ভীষণ বুস্ট করে দিতে পারে। যারা কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন, জব চেঞ্জ করব কিনা, ভালো জব আসছে কিনা, সেটা ভালো। এই 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। এবার অর্থঘরে বৃহস্পতির দৃষ্টি, সেখানে আপনার রাশিপতি বসে আছে, বিরাট পজিটিভ, আর্থিক দিক থেকে বিরাট ভালো, সত্যি ভালো যোগ এটা। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ভুললে হবে না, বৃহস্পতি আপনার খরচের ঘরেও দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ইনকাম হবে, টাকা আসবে, সঙ্গে খরচও বাড়বে। পরিস্থিতি এমনই হবে যে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে আপনার কিন্তু খরচও বাড়বে, ইনকামেও বাড়বে, খরচও বাড়বে। বাকি 6 নম্বর ঘরটা যখন বৃহস্পতি এত পাওয়ারে চলে আসে, এটা রোগের ঘর, ঋণ এবং শত্রুর ঘর। তো অনেকের লোন এই সময় হতে পারে দ্বিতীয় পতি 6 এই 6 মাসে দেখবেন আপনার ঠিক মতো, অনেকের যাদের বৃহস্পতির দশা চলছে বিশেষ করে, তারা দেখবেন এই 6 মাসে সঠিক সময়ে তাদের খাওয়ার হবে না। কাছে খাবার থাকলেও, আপনার ব্যাগে টিফিন থাকলেও আপনি মুখে সেটা তুলতে পারবেন না, এমন কাজের চাপ চলে আসবে এটা। আবার আপনার লোন এই সময় হতে পারে, আর যারা লোনের কাজ করে, ব্যাংক ফিনান্সে কাজ করে,
চার্টার্ড অ্যাকাউন্টে কাজ করে, ভীষণ ভালো। ল যাদের প্রফেশন এই সময় অনবদ্য সময়, মেডিকেল লাইনে যারা আছে, ডাক্তার, নার্সিং এর বিরাট ভালো সময় এই 6th জুপিটার। কম্পিটিটিভ এক্সাম যারা দেবে এখন বর্তমানে নিট, জিমিন যেগুলো দিচ্ছে, অত্যন্ত ভালো সময় ছাত্রদের। প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রতিযোগিতার চাকরিতে যারা ইন্টারভিউ দেবে এখন, যদি আপনার কুম্ভ রাশি লগ্ন হয়, দশা ভালো হলে জানবেন ঈশ্বরের একটা বরদান, ভগবানের আশীর্বাদ আপনার এই সময়ে আছে, এই 6 মাসে। দিন সাকসেস হতে বাধ্য আপনি। সাকসেস হবেন যদি আপনার ভাগ্য সাথ দেয়। হ্যাঁ, 6 নম্বর ঘরটা হচ্ছে রোগেরও ঘর। ডাক্তারদের জন্য যেরকম ভালো, সেরকম আপনি সাধারণ মানুষ হলে, পেশেন্ট হলে, তাহলে এটা দীর্ঘকালীন রোগের জায়গা বোঝায়। অর্থাৎ মৃত্যুতুল্য কষ্ট বৃহস্পতি দেয় না। সে দেবগুরু, শুভ গ্রহ, অত্যন্ত শুভ গ্রহ। কিন্তু লং টাইম ডিজিজ, যেগুলো দীর্ঘকালীন রোগ, যে রোগগুলো একবার শরীরে চলে আসলে সারা জীবন মেডিসিন ইউজ করতে হয়, বিরাট কষ্ট দেয় না ঠিকই, কিন্তু যেমন ধরুন প্রেশার, সুগার, ডায়াবেটিস, এই যে রোগগুলো, তো এই রোগগুলোর জন্য থাইরয়েড, যে একবার আপনার মেডিসিন নেওয়া শুরু করলে বারবার সারা জীবন মেডিসিন নিয়ে যেতে হয়। সেই রকমই কিছু সমস্যা। ষষ্ঠে বৃহস্পতি আসলে পেটের বিরাট, লিভারের বিরাট সমস্যা তৈরি করে, হজমের সমস্যা। তা এই সময় খাদ্যাভ্যাস আপনার সঠিক রাখা দরকার। যদিও আপনার ২য় ঘরে শনি মহারাজ বসে আছে, তাই এটা একটা খুব ভালো। ঘোড়া শনিদেব যাদের জন্ম ছকে বা ট্রানজিটেই হোক, যখন ২য় ঘরে থাকে না, হয়তো আর্থিক সচ্ছলতার জায়গায় বিরাট কিছু দেয় না, আবার আপনার চলে যাওয়ার মতো দেবে। কিন্তু দুটো জিনিস মনে রাখবেন, এরা সহজে মিথ্যা কথা বলে না। আর খাদ্যাভ্যাস যা পেলো, অত বাদ বিচার নেই। যা পাবে ঠিক আছে। ডাল ভাত, আলু ভাতে ভাত দিয়ে দিল, খেয়ে নিল, হয়ে গেল। শনি ২য় ঘরে। কিন্তু এই শনি ২য় ঘরেই ৩৬ বছর বয়সের পর অপার, অপার ধন দৌলত দেয়। যদি তার সে সাত্ত্বিক জীবন মানে সাত্ত্বিক আহার, সাত্ত্বিক জীবন যাপন করে। কর্ম শনি কর্মেরই কারক। তাই আমরা ভাবি যে আমরা এখন করছি ক্ষমতা, দম্ভের অহংকারে। কিন্তু না, সবকিছুর হিসাব থাকে। অর্থাৎ আপনি যদি সৎ কর্ম, সাত্ত্বিক জীবন গ্রহণ করে থাকেন, আর শনি ২য় ঘরে বসে আছে আপনার, কয়েক কোটি টাকার মালিক আপনাকে করবে, একদম নিশ্চিত, এটা আপনি লিখে নিন। হ্যাঁ? গ্রহরা শনিদেব যখন দেয়, অপার দেয়। যাই হোক, এটা এখন বৃহস্পতি আপনার ১২ বছর পর এসেছে। রোজ, রোজ আসে না বৃহস্পতি এখানে। তো একদিকে কুম্ভ রাশি লগ্নের অত্যন্ত ভালো সময়, আবার এটা রোগে হেলথের জায়গাটাও নেগেটিভ। ২য় ঘরে দৃষ্টি, অর্থাৎ যাদের মানে অনেকে বলে না যে পানি দিয়ে অর্থ রোজগার করতে হয়। মানে কথা বেচে খাই। অনেকে বলে তো কথা বিক্রি করে খাই। তো যাদের প্রফেশনটাই হচ্ছে, যেমন ধরুন শিক্ষকতা, যাদের বুঝিয়ে মানুষকে কথা বিক্রি করে খেতে হয়। এছাড়াও যারা মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত, তাদের মেইন কথাটা হচ্ছে স্পিচ। মানুষের এই স্পিচ কথাটার মধ্যেই, তাদের মধ্যে তাদের বিজনেস সবকিছু লুকিয়ে আছে, বিজনেসের গ্রোথ। তাদের জন্য খুব ভালো সময় এটা। ২য় ঘর ফ্যামিলির ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি উচ্চ অবস্থায় হয়েছে, যেহেতু নিজের থেকে পঞ্চমে গেছে। ভাষার সংযত হতে হবে। কোনো সময় হট করে রেগে গিয়ে কাউকে দুটো কটু কথা বলে দিলে পরে আপনাকে আফসোস করতে হতে পারে। ইস! কথাটা না বললেই হয়তো ভালো হতো। যেমন যেন পরিস্থিতি না হয়, তাই কথা বলার সময় একটু ভেবে চিন্তে ঠান্ডা মাথায় কথা বলবেন। কথা কম বলবেন এই সময়, যতটা শুনবেন আপনি ততটাই ভালো। কারণ একটা কথা আছে না যে বোবা কালার, শত্রু কিন্তু নেই। আর কুম্ভ রাশি এটা শনির রাশি। শনির যে মূল ত্রিকোণ রাশি, গ্রহরাজের রাশি, কুম্ভ রাশির মানুষদের যেহেতু এদের ডিউটি, জীবনটাই ডিউটি, কর্তব্য। সবার জন্য করো, ফ্যামিলির জন্য করো, সন্তানের জন্য করো, দায়, দায়িত্ব, এটা একটা ৫০ বছর বয়স পর্যন্ত এদের করেই যেতে হয়। এই যে ৫০ বছরের পর এসে এরা একটা বিশ্রামের সেতু, সেটা গড়তে পারে কুম্ভ রাশির মানুষরা। কারণ কুম্ভ রাশি অরিজিনাল যে রাশি, সেটা হচ্ছে
জ্ঞানের রাশি। এটা কিন্তু বায়ুতত্ত্ব রাশি। বায়ুতত্ত্ব রাশি বলেই এই কুম্ভ রাশিতে আর এখন আপনার রাহু মহারাজ বসে আছে। রাহু মহারাজ বায়ুতত্ত্ব গ্রহ, বায়ুতত্ত্ব রাশিতে ভীষণ ভালো রেজাল্ট দেয়। তাই কুম্ভ রাশি লগ্নের রাহুর যে ট্রানজিট, যাদের রাহুর দশা চলছে তাদের কিন্তু ভালো সময় এটা। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।